দৈনিক প্রথম আলোর শিরোনাম, চুক্তি স্বাক্ষরের পরও শঙ্কা। ইরান যুক্তরাষ্ট্র শান্তি চুক্তি নিয়ে করা এই প্রতিবেদনটির পাশেই রয়েছে চুক্তি নিয়ে করা একটি বিশ্লেষণধর্মী প্রতিবেদন। শিরোনাম, অর্থনৈতিক মন্দার আশঙ্কাই কি ট্রাম্পকে চুক্তিতে বাধ্য করল। এতে বলা হচ্ছে, ইরান যুদ্ধ কিভাবে শেষ হবে তা নিয়ে 15 সপ্তাহ আগে আত্মবিশ্বাসী অবস্থানে ছিলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ঘোষণা দিয়েছিলেন নিঃশর্ত আত্মসমর্পণ ছাড়া ইরানের সঙ্গে কোনো চুক্তি হবে না। সেই অবস্থান থেকে সরে এলেন মাত্র 15 সপ্তাহের মাথায়। বিশ্লেষকরা বলছেন, এর পিছনে অর্থনৈতিক মন্দার আশঙ্কাই সবচেয়ে বড় কারণ। এর পাশেই বিশ্বকাপে আগামীকালের ব্রাজিলের খেলা নিয়ে 2 কলামের মন্তব্য প্রতিবেদন ছেপেছে পত্রিকাটি। শিরোনাম, ব্রাজিলের আকাশ ছোঁয়ার যাত্রা। এতে বলা হচ্ছে, অনুশীলন করেছেন, তবে নেইমার খেলবেন না সামনের ম্যাচেও। তার জন্য অপেক্ষার মধ্যেই আগামীকাল হাইতির বিপক্ষে মাঠে নামবে ব্রাজিল। এর পাশেই এক কলামে বিশেষ মন্তব্য প্রতিবেদন করেছে বিশ্বকাপ প্রসঙ্গ নিয়েই পত্রিকাটি। শিরোনাম, আর্জেন্টিনা ফ্রান্সকে এগিয়ে রাখবো। ফুটবল বিশ্লেষকরা বলছেন, এবার বিশ্বকাপ বিজয়ী হিসেবে তারা তালিকায় শীর্ষে রাখতে চাচ্ছেন আর্জেন্টিনা এবং ফ্রান্সকে। হামলার লক্ষ্য যখন পুলিশ, এই শিরোনামে 3 কলামের একটি অনুসন্ধানী প্রতিবেদন করেছে পত্রিকাটি। এতে বলা হচ্ছে, চলতি বছরের প্রথম 5 মাসে পুলিশের ওপর হামলা 268টি। গত 1.5 বছরে এই সংখ্যা 870টিরও বেশি। এসব হামলায় শুধু পেশাদার অপরাধীরাই নন, স্থানীয় জনতা, রাজনৈতিক পক্ষ ও আসামির স্বজনেরাও হামলা চালিয়েছে। হামলার ধরন বদলেছে, অভিযানে বাধা, ঘেরাও, কুপিয়ে জখম, গুলি, আসামি ছিনতাই ও গাড়ি ভাঙচুর, এমনই ঘটছে ঘটনা। পত্রিকাটির প্রথম পাতায় আরও একটি ব্যতিক্রমী প্রতিবেদন করা হয়েছে বগুড়ার আলোচিত 4 ইউনিয়নের নামকরণ প্রসঙ্গ নিয়ে। শিরোনাম, প্রতিমন্ত্রীর ছেলেদের নামে ইউনিয়ন, গণশুনানির কথা জানেন না এলাকাবাসী, নামের প্রস্তাবক স্থানীয় যুবদল নেতা। দৈনিক সমকালও শিরোনাম করেছে মধ্যপ্রাচ্য যুদ্ধের শান্তি চুক্তি নিয়েই। শিরোনাম, যুদ্ধের অবসান, নিজেদের বিজয়ী ঘোষণা ইরানের। বিশ্লেষণধর্মী একটি প্রতিবেদনও ছাপা হয়েছে পাশেই। শিরোনাম, ট্রাম্পের অতি উচ্চাশার পরিণতি হলো যেন। সমকালও বিশ্বকাপ প্রসঙ্গে উঠে এসেছে ব্রাজিল নিয়ে বিশেষ আলোচনা। এর পাশেই এক কলামে প্রতিবেদন করা হয়েছে বগুড়ার সাংবাদিকতা প্রসঙ্গ নিয়ে। শিরোনাম, বগুড়ায় সাংবাদিক ও সংবাদপত্র চাপের মুখে। এতে বলা হচ্ছে, এবার সাংবাদিকদের উপদেশ দিলেন রাস্তাকাণ্ডে বিতর্কিত প্রতিমন্ত্রী মীর শাহে আলম। এই সংবাদটি প্রচারের জন্য স্থানীয় পত্রিকা দৈনিক অগ্রযাত্রা প্রতিদিনের সম্পাদক সহ 4 জনের বিরুদ্ধে মামলা হয়েছে। প্রকাশনা বাতিল হয়েছে আরও একটি পত্রিকার, বলা হচ্ছে প্রতিবেদনে। দৈনিক সমকালের শেষের পাতায় গুরুত্ব দিয়ে ছাপানো হয়েছে বাজার দর নিয়ে একটি প্রতিবেদন। শিরোনাম, কৃষকের গোলাখালি, চালের বাজার চড়া। এতে বলা হচ্ছে, গত 1 সপ্তাহে কেজিতে বেড়েছে চালের দর সর্বোচ্চ 5 টাকা। টিসিবি বলছে 1 মাসে বেড়েছে 1.29 থেকে 3.70%। দর বৃদ্ধির জন্য ছোট ব্যবসায়ীরা দায়ী করছেন কর্পোরেটদের। কৃষকদের কাছ থেকে বিপুল পরিমাণ ধান কিনে মজুদ রাখছেন এই কর্পোরেট বড় ব্যবসায়ীরা, অভিযোগ উঠেছে। দৈনিক যুগান্তরেও শিরোনামে উঠে এসেছে যুক্তরাষ্ট্র ইরান চুক্তি প্রসঙ্গ এবং বিশ্বকাপে ব্রাজিলের জয় নিয়ে প্রসঙ্গ। আর তার শিরোনাম হয়েছে, কে হবেন ব্রাজিলের মেসি। এর পাশেই এক কলামে একটি প্রতিবেদন ছেপেছে পত্রিকাটি। শিরোনাম, বাংলাদেশিদের টাকার পাহাড় সুইস ব্যাংকে, 1 বছরে বেড়েছে 3800 কোটি টাকা। এতে বলা হচ্ছে, সারা বিশ্বে সুইস ব্যাংকে আমানত কমার প্রবণতা থাকলেও ঠিক উল্টো চিত্র বাংলাদেশের ক্ষেত্রে। মাত্র 1 বছরের ব্যবধানে ব্যাংকটিতে বাংলাদেশিদের আমানত 41% বা প্রায় 3800 কোটি টাকা ছাড়িয়েছে। পত্রিকাটির শেষের পাতায় মানব পাচার নিয়ে একটি অনুসন্ধানী প্রতিবেদন ছাপা হয়েছে। শিরোনাম, চাকরির প্রলোভনে কম্বোডিয়ায় মানব পাচার, চাইনিজ স্ক্যামারদের কাছে তরুণদের ডলারে বিক্রি। প্রতিবেদনে বলা হচ্ছে, এখনো পর্যন্ত প্রায় 250 বাংলাদেশিকে পাচারের পর ফেরত আনা হয়েছে। সোশ্যাল মিডিয়া ও প্রযুক্তি জানা তরুণদের টার্গেট করেন এই কম্বোডিয়ায় মানব পাচার টিম। ইউরোপ আমেরিকার ধনীদের অনলাইনে প্রতারণায় তরুণদের ব্যবহার করা হয়। সংসদ নিয়ে 2 কলামের প্রতিবেদন হয়েছে পত্রিকাটির শেষ পাতায়। শিরোনাম, ঋণ খেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, সরকারি ও বিরোধী দলের বিতণ্ডা। প্রতিবেদনে বলা হচ্ছে, রুমিন ফারহানার ঋণ খেলাপিতে সংসদ, এই বক্তব্যকে সমর্থন করলেন নাহিদ ইসলাম।
জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বললেন, সংসদ সদস্যরা ঋণগ্রস্ত হতে পারেন, ঋণ খেলাপি নয়। জনগণের ভালোবাসাই বড় শক্তি, নিরাপত্তা কড়াকড়ি যেন দূরত্ব তৈরি না করে জনগণের কাছ থেকে। এই বক্তব্যকে শিরোনাম করে এক কলামের একটি প্রতিবেদন করেছে পত্রিকাটি। সারা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে দৈনিক আমার দেশ শিরোনাম করেছে, তবে তার পাশেই গুরুত্ব দিয়ে ছেপেছে এক কলামের একটি প্রতিবেদন। শিরোনাম, মহাখালীতে নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিল, ককটেল বিস্ফোরণ, ঘটনাস্থল থেকে আটক 3। বাংলাদেশ ব্যাংকের অর্থ চুরির প্রতিবেদন নিয়ে গুরুত্ব দিয়ে ছেপেছে আরও একটি রিপোর্ট। শিরোনাম, পলাতক গভর্নর আতিউর ও ভারতীয় রাকেশের ব্লুপ্রিন্টেই রিজার্ভ চুরি। প্রতিবেদনে বলা হচ্ছে, 2016 সালের ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংক অফ নিউ ইয়র্ক থেকে 10 কোটি 10 লাখ ডলার লোপাটের চাঞ্চল্য ঘটনার প্রায় 10 বছর পর সিআইডি চূড়ান্ত প্রতিবেদন তৈরি করল, যা এখন সরকারের শীর্ষ মহলের হাতে। সিআইডির চূড়ান্ত প্রতিবেদনের রেফারেন্স দিয়ে করা প্রতিবেদনটিতে বলা হচ্ছে, সেই 10 কোটি ডলার চুরিতে দায়ী 64 ব্যক্তি ও প্রতিষ্ঠান। সাবেক গভর্নর আতিউর সহ 10 বাংলাদেশি আসামির নাম রয়েছে তালিকায়। ফিলিপাইন, শ্রীলঙ্কা, চীন, জাপান, ভারত ও উত্তর কোরিয়ার প্রতিষ্ঠান জড়িত আছে এই ঘটনায়। দৈনিক কালবেলার শিরোনাম, আওয়ামী লীগের টার্গেট ডক্টর ইউনূস। প্রতিবেদনে বলা হচ্ছে, দেশের ভেতরে ও আন্তর্জাতিক পরিমণ্ডলে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে ইউনূস বিরোধী নানা কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। আগস্ট মাসে ঢাকাসহ সারা দেশে বড় ধরনের শোডাউনের চিন্তা, কার্যক্রম নিষিদ্ধ দল আওয়ামী লীগের। বিশ্লেষক অধ্যাপক দিলারা চৌধুরী বলছেন, শেখ হাসিনা ও ভারতের প্রধান টার্গেট ছিল ডক্টর ইউনূস। পত্রিকাটির শেষের পাতায় আইসিডিডিআরবির একটি গবেষণা প্রতিবেদন নিয়ে গুরুত্ব দিয়ে ছাপানো হয়েছে একটি অনুসন্ধানী রিপোর্ট। শিরোনাম, 3 জনে 2 জন কিশোরী মানসিক সমস্যায় ভুগছেন। প্রতিবেদনে বলা হচ্ছে, বাংলাদেশের গ্রামাঞ্চলে প্রতি 3 জনে 2 জন কিশোরী মানসিক সমস্যায় ভুগছে। এর মধ্যে অনেকেরই তীব্র ব্যথায় দৈনন্দিন জীবন ব্যাহত হচ্ছে, স্কুলে থাকছে অনুপস্থিত। আইসিডিডিআরবির অ্যাডসার্চ পরিচালিত একটি গবেষণা ফলাফলেই এসব তথ্য উঠে এসেছে। অধিকাংশ পত্রিকার মতো দৈনিক আজকের পত্রিকাও শিরোনাম করেছে যুক্তরাষ্ট্র ইরান চুক্তি প্রসঙ্গ নিয়ে। পত্রিকাটির প্রথম পাতার শেষ ভাজে বাংলাদেশ ব্যাংকের লেনদেন ব্যবস্থা নিয়ে একটি বিশেষ প্রতিবেদন করা হয়েছে। শিরোনাম, বাংলাদেশ ব্যাংকের আন্তর্জাতিক লেনদেন ব্যবস্থায় এখনো ঝুঁকি। সিআইডির তদন্ত প্রতিবেদনের বরাত দিয়ে করা প্রতিবেদনটিতে বলা হচ্ছে, বিগত অন্তর্বর্তী সরকারের আমলের কমিটির প্রতিবেদনে ঝুঁকি কমাতে দেয়া হয়েছে বিভিন্ন সুপারিশ। হাম ও উপসর্গে আক্রান্ত রোগী লাট ছাড়ালো। এই শিরোনামে 3 কলামের প্রতিবেদন করা হয়েছে পত্রিকাটির প্রথম পাতার শেষ ভাজে। এতে বলা হচ্ছে, হাম বিষয়ক হালনাগাদ করা অধিদপ্তরের তথ্য অনুযায়ী হামের প্রাদুর্ভাব দেশে কমেনি। শিশু মৃত্যুর সংখ্যা এখনো আশঙ্কাজনক। দৈনিক কালের কণ্ঠ গুরুত্ব দিয়ে একটি বক্স আইটেম ছেপেছে তাদের প্রথম পাতায়। সিটি গ্রুপকে বাঁচাতে 26,000 কোটি টাকার ঋণ পুনর্গঠন। লাল কলামের বক্স আইটেমের এই প্রতিবেদনে বলা হচ্ছে, সিটি গ্রুপের ঋণ সংকটে এগিয়ে এসেছে দেশের 36টি ব্যাংক। পরিচালনা পর্ষদে ঢুকবেন ব্যাংকের প্রতিনিধিরা। উৎপাদন ও বাণিজ্যিক কার্যক্রম সচল রাখাই হবে মূল লক্ষ্য।